আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার মেয়ে বৈশাখী মেলায় যাব বলে অস্থির করলো। তো ওকে এত বোঝানোর চেষ্টা করলাম যে বিকেলের দিকে যাই, বাইরে অনেক রোদ ছিল আজকে, তো কিছুতেই বুঝবে না। তো অবশেষে ওকে নিয়ে আমরা 12টার দিকে বাসা থেকে বের হই। তো মেলায় গিয়ে প্রথমে মাটির যে খেলনা জাতীয় জিনিসগুলো ছিল সেদিকটায় গেলাম। তো এবারের খেলনাগুলো দেখি যে এত কালারফুল ছিল এবং দোকানদার ভাইদের ডিসপ্লেটা খুবই সুন্দর ছিল, দেখে খুবই ভালো লাগলো। তো সেখান থেকে আমার মেয়ে মাটির কিছু খেলনাপাতি কিনলো। কেনার পরে বাঁশির দোকান দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। দোকানে গিয়ে বাঁশিওয়ালা ভাইয়ের কাছ থেকে একটা বাঁশি নিয়ে বাজানোর চেষ্টা করলাম, কিন্তু আমি পারতেছিলাম না। পরে দোকানদার ভাইকে দেখাইতে বললাম, উনি মোটামুটি পারতেছিল, কিন্তু প্রফেশনালদের মতো অত ভালো পারতেছিল না। তো যাই হোক, সেখান থেকে একটা বাঁশি কিনলাম। বাঁশি কেনার পরে ভাবলাম যে কোথায় যাওয়া যায়। তো ওই দিকটা দেখি যে কসমেটিক্সের দোকান। তো আমার মেয়ে আমাকে নিয়ে কসমেটিক্সের দোকানের দিকে গেল। যদিও ঈদে অনেক কসমেটিক্স কিনছে, কিন্তু যেহেতু কসমেটিক্সের দোকান দেখছে, সেহেতু তাকে কিছু না কিছু কিনতেই হবে। তো সেখান থেকে বেশ কিছু কসমেটিক্স সে দেখলো, দেখার পরে কিছু কসমেটিক্স কিনলো। কেনার পর ভাবলাম যে বৈশাখী মেলায় যেহেতু আসছি, মিষ্টান্ন কিছু জাতীয় খাবার খাওয়া এবং বাসার জন্য নেওয়া দরকার। তো সেজন্য কিছু মিষ্টান্ন আইটেম ট্রাই করলাম। তো মিষ্টান্ন আইটেমের মধ্যে ছিল লাড্ডু, জিলাপি, এগুলো খাইলাম। খাওয়ার পরে ভাবলাম যে তৃষ্ণা লাগছে, একটু পানি খাওয়া দরকার। তো পাশেই দেখি লেবুর জুসের দোকান, সেখান থেকে জুস খাইলাম বাবা মেয়ে। তো জুসটা খুব একটা ভালো ছিল না। দোকানদার ভাই বললো যে আমি আজকেই ব্যবসায়ী, হ্যাঁ, সেজন্য ভালো না হলে ভাই মাফ করে দিবেন। তো ওনাকে আর কিছু না বলে জুসের টাকা দিয়ে আমরা মিষ্টান্ন দোকানে এসে বাসার জন্য বেশ কিছু মিষ্টান্ন কিনলাম। তো এখানে এত প্রকার মিষ্টান্ন আইটেম ছিল যেগুলোর নাম আমি নিজেও জানি না। হ্যাঁ, সবই বৈশাখী খাবার বলতেছে দোকানদার ভাই। তো এখান থেকে বেশ কিছু আইটেম আমরা কিনলাম। কেনার পরে এখানে একটা আইসক্রিমওয়ালা আসছিল, সেখান থেকে আমার মেয়ে একটু আইসক্রিমও ট্রাই করলো। করার পরে ভাবলাম যে দেখি ফুচকার দোকান টোকান আছে নাকি। তো ওই পাশে দেখি যে ফুড কর্নার, ওখানে ফাস্ট ফুডও বিক্রি করতেছে এবং পাশে ফুচকার দোকানও ছিল। তো এখনও লোকজন খুব একটা হয়নি, যেহেতু দুপুর টাইম। তো সেখান থেকে কিছু না খেয়ে ভাবলাম যে বাসার দিকে চলে যাই। তো বাচ্চাদের জন্য কিছু রাইডেরও ব্যবস্থা ছিল, সেগুলো এখনও চালু হয়নি, সবই বিকেল থেকে চালু হবে। তো এটা নিয়ে আমার মেয়ের কোনো আফসোসও নাই, সে মেলায় আসতে পারছে, এতে সে অনেক খুশি। তো বাসায় আসার পরে দেখলাম যে কী কী কিনছে। এগুলো দেখার পরে আজকের মতো বৈশাখী মেলা আমাদের উদযাপন হয়ে গেল।